আমি কিন্তু চাইলেও আমার সব ধরনের পছন্দগুলোকে একসাথে পূরণ করতে পারি না। একজন মানুষের অসংখ্য অভাব থাকতে পারে, অসংখ্য পছন্দক্রম থাকতে পারে, কিন্তু সে চাইলেই তার সব কিছু সে একসাথে পূরণ করতে পারে না। প্রতিবন্ধকতা কোথায়, বাধাটা কোথায়? সেটা হচ্ছে সময় এবং সম্পদের সীমাবদ্ধতা। অর্থাৎ আমাদের পছন্দগুলো, অভাবগুলো অসীম হলেও আমাদের সম্পদ, সময় এগুলো সীমিত। তাই আমরা যখন আমাদের অনেকগুলো পছন্দ থেকে একটাকে বেছে নিতে চাই, আরেকটাকে আমাদের ত্যাগ করতে হয়। অথবা এই পছন্দক্রমগুলোর মধ্যেই যখন আমরা একটাকে বৃদ্ধি করতে চাই, তখন স্বাভাবিকভাবে আরেকটাকে হ্রাস করতে হয়। কারণ সম্পদ সীমিত, সেটা যখন একটার জন্য বেশি খরচ হবে আপনার, তখন অন্যটার জন্য আপনাকে একটু কমাতে হবে। তাহলে একটা বৃদ্ধি করতে চাইলে আরেকটা কি করতে হবে? ছেড়ে দিতে হবে, হ্রাস করতে হবে। যেমন ধরেন একটা বাচ্চাকে 100 টাকা দেওয়া হইলো, তার সম্পদের পরিমাণ 100 টাকা, তাকে বলা হইলো এটা দিয়ে তুমি চকলেট আর বিস্কিট খাবে। সে যাওয়ার সময় মনে মনে ভাবছে 50 টাকার চকলেট খাবো, 50 টাকার বিস্কিট খাবো। এরপর মনে হচ্ছে না, চকলেট মজা বেশি, তাহলে আমি চকলেট খাবো 70 টাকার। তাহলে কিন্তু তাকে এই আগের মতো 50 টাকার বিস্কিট খাওয়া যাবে না, বিস্কিট খাওয়ার পরিমাণটা কমাতে হবে, কারণ তার কাছে সম্পদ 100 টাকা। এই যে একটা বেশি পাওয়ার জন্য আরেকটা ছেড়ে দিতে হচ্ছে, এইটাকে অর্থনীতিতে বলে সুযোগ ব্যয়। আমরা কিন্তু দৈনন্দিন জীবনে সবসময় এটা করে থাকি, বাট সমস্যাটা হচ্ছে এইটাকে যে সুযোগ ব্যয় বলে সেটা আমি জানি না। যেমন ধরেন একই সাথে আপনার হাতে 10 লক্ষ টাকা আছে, একই সাথে মনে হচ্ছে আপনি একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি নেবেন, তখনই আরেকটা অফার আসছে যে আপনার জমির পাশে আরেকটা জমি আছে, সেটা বিক্রি হচ্ছে, 10 লক্ষ টাকা হলেই নেওয়া যাবে। এখন আপনাকে চিন্তা করতে হবে কি করবেন, আপনি গাড়ি নেবেন নাকি জমি কিনবেন। যদি আপনার মনে হয় যে এই মুহূর্তে গাড়ি কেনার চেয়ে জমি কেনাটা আপনার বেশি প্রয়োজন, তাহলে আপনি জমি কিনবেন। জমি কিনলে গাড়ি কেনাটা আপনাকে ত্যাগ করতে হবে। আর যদি মনে হয় আপনার বাচ্চা কাচ্চা স্কুলে নেওয়া আর অন্যান্য কাজের জন্য আপনার এই মুহূর্তে গাড়িটা বেশি প্রয়োজন, তাহলে যখন আপনি গাড়িটা নিতে চাইবেন, জমিটাকে আপনার ছেড়ে দিতে হবে। এই যে কেন দুইটাই কেন পারছেন না? কারণ সম্পদের পরিমাণ এতটুকু যে কোনো একটা নেওয়া যাবে। তাহলে এই যে একটা পাওয়ার জন্য আরেকটা ছেড়ে দিচ্ছেন, সেটাকে অর্থনীতিতে বলে সুযোগ ব্যয়। অর্থাৎ সীমিত সম্পদ দ্বারা নির্বাচিত দুটি দ্রব্যের মধ্যে একটি দ্রব্যের উৎপাদন যদি বৃদ্ধি করতে চান বা বেশি পেতে চান, অপর দ্রব্যের উৎপাদন আপনাকে কিছুটা ত্যাগ করতে হবে। এই ত্যাগ করাকে অর্থনীতিতে বলে সুযোগ ব্যয়। এখন কোনটা কার সুযোগ ব্যয়, এটা কিন্তু আমরা খুব গোলায় ফেলি। আপনি যেটা গ্রহণ করছেন সেইটার সুযোগ ব্যয়, যেটা ছেড়ে দিচ্ছেন। যেমন আপনি গাড়ি নিচ্ছেন, গাড়ির সুযোগ ব্যয় জমি। আবার যদি জমি ক্রয় করেন, জমির সুযোগ ব্যয় গাড়ি। তাহলে যেটা আপনি নিচ্ছেন সেটার সুযোগ ব্যয় কোনটা, যেটা ছেড়ে দিচ্ছেন। বিষয়টা আমরা একটু চিত্রে দেখাতে পারি। খেয়াল করি, আমরা ভূমি অক্ষে নিচ্ছি এক্স দ্রব্য আর লম্ব অক্ষে নিচ্ছি ওয়াই দ্রব্য। এই এ বি হচ্ছে আমাদের উৎপাদন সম্ভাবনা রেখা, প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। আমরা স্বাভাবিকভাবে ধরে নিলাম ই বিন্দুতে এক্স দ্রব্য উৎপাদন করছি ও x1 এবং ওয়াই দ্রব্য উৎপাদন করছি ও y1। এখন আমার মনে হলো কোনো কারণে যে এক্স দ্রব্যের দাম বাজারে বৃদ্ধি পাচ্ছে, এটা প্রফিট বাড়বে বা এটা আমার জন্য বেশি প্রয়োজন, তাহলে এক্স আমি বাড়িয়ে আমি চলে গেলাম এফ বিন্দুতে। তাহলে এক্স এর উৎপাদন বেড়ে হলো OX2। যেহেতু আমার সম্পদ সীমিত, জমির পরিমাণ লিমিটেড বা মূলধনের পরিমাণ লিমিটেড, তাই এই এক্স বৃদ্ধি করতে চাইলে আমাকে অবশ্যই ওয়াই হ্রাস করতে হবে, ওয়াই কমে গিয়ে হবে OY2। তাহলে এক্স দ্রব্য কতটুকু বাড়লো উৎপাদন, x1 x2 কতটুকু বাড়লো, x1 x2।
এক্স দ্রব্যের পরিমাণ x1 x2 পরিমাণ বাড়ানোর জন্য আমাকে ওয়াই দ্রব্যের পরিমাণ y1 y2 পরিমাণ ছেড়ে দিতে হলো। তাই এই x1 x2 পরিমাণ x দ্রব্যের সুযোগ ব্যয় হচ্ছে y1 y2 পরিমাণ y দ্রব্য। এভাবে x কে আমি যত বাড়াবো, যেহেতু আমার সম্পদ সীমিত, y কে তত ছেড়ে দিতে হবে। তাই প্রতি ক্ষেত্রে বৃদ্ধিপ্রাপ্ত x এর সুযোগ ব্যয় হবে ত্যাগকৃত y। তাহলে চিত্রে x1 x2 পরিমাণ x দ্রব্যের উৎপাদন বৃদ্ধির জন্য y দ্রব্যের উৎপাদন y1 y2 পরিমাণ ছেড়ে দিতে হয়। তাই x1 x2 পরিমাণ x দ্রব্যের সুযোগ ব্যয় y1 y2 পরিমাণ y দ্রব্য। এভাবে আমরা চিত্রের মাধ্যমে সুযোগ ব্যয় ধারণাটি ব্যাখ্যা করতে পারি। কারণ কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন, আমি উত্তর দেব। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।